তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে ফাইনালি আমরা বেরো পড়ছি। যে শফিক গ্রেপ্তার হয়েছে সেখানে আমরা যাচ্ছি, বিস্তারিত ঘটনা আপনারা দেখতে পাবেন। আর আমরা সেখানে যাচ্ছি কোন মানে রেজিনগর থানায় আছে। তো রেজিনগর থানায় আমরা বেরিয়ে যাচ্ছি, আর কোথা থেকে ধরে এনেছে না এনেছে বিস্তারিত ঘটনা কিন্তু আপনারা দেখতে পাবেন। আর অ্যাকচুয়ালি কিন্তু আমি বেরিয়ে পড়ছি, আর ড্রোন ক্যামেরা আমার সঙ্গে আছে। তো আমরা অ্যাকচুয়ালি কিন্তু যেটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা অ্যাকচুয়ালি হাই রোডে চলে এসেছি। আর আমাদের আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সেখানে পৌঁছে যাব। আর সেটা বিস্তারিত ঘটনা আমরা দেখতে পাবো, শফিককে কী কারণে ধরে এনেছে। আর শফিকের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি। নেট খুললে, ফেসবুক খুললে কিন্তু খালি শফিক 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 গ্রেফতার, শফিককে রেপ কেস দেওয়া হয়েছে। কেন দেওয়া হলো, কী কারণে দেওয়া হয়েছে, আর সেটাই কিন্তু আমরা জানতে যাচ্ছি। আর সেখান থেকে কোন হোটেল থেকে তুলে নিয়ে আসা হয়েছে এবং তাকে এখন কি অবস্থায় আছে এখন, আর এখন কোথায় দিয়ে পাঠাবে, চালান যাবে না যাবে, সেটা বিস্তারিত ঘটনা কিন্তু আমরা আজকে পাবলিকের মুখ থেকে, সবার মুখ থেকে আমরা শুনবো। আর আরেকটি কথা হচ্ছে, যেটা আমরা কিছুদিন আগে যেটা একটা ভিডিও, ওনার ভিডিও একটা পোস্ট করা ভিডিও আমরা দেখেছি, যে কিস করা ভিডিও, তো সেটা ভাইরাল হয়েছিল। তারপরে আমরা শুনেছি নাকি শফিকের সঙ্গে ওনার বিয়ে হয়েছে। আর সেটা সেই ভিডিও কিন্তু ওনারা পোস্ট করতো, দুজনেই দুই স্বামী স্ত্রী তখন থাকতো, দুই স্বামী স্ত্রী কিন্তু ভিডিও পোস্ট করতো। আমরা সকলে সোশ্যাল মিডিয়ায় এখনো অবধি দেখা যায়, কিন্তু বলে যে এই ধরনের লিখে কিন্তু পোস্ট করে ভিডিও। শফিকও থাকে, তার কোনো সময় তার একসঙ্গে থাকে, এক সময় তারা কিন্তু এই ধরনের ভিডিও করে, অনেক ভিডিও পোস্ট করেছে। তারপরে হঠাৎ কেন এই দুর্ঘটনা ঘটলো, কি কারণে, আর এটাই বা এমন মারাত্মক কেস কেন দিল শফিকের উপরে, সেই শফিকের বউ হয়ে যাওয়ার পরে কেন এই ধরনের কেস দিল বইয়ের পরে, মানে বিয়ের পরে। তো সেটাই আজকে আমরা দেখতে চাই। আর বন্ধুরা সকলে কিন্তু এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, আর সকালে কমেন্টে জানাও এটা কি ধরনের কি কেস হয়েছে না হয়েছে। তো তারপরে কিন্তু আমরা একটু তেলটা ভরে নিই, কিন্তু তেল নেই। 300 ফোনপে। দেখি বন্ধু, তো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের 300 টাকা তেল ভরে নিলাম। আর এখানে কিন্তু ফোনপে আমি করে দিচ্ছি। হ্যাঁ 300ই তো দিলা তুমি, না কত দিছ? তো 300 দিছ, 300ই তো মারবো তোমাকে। হ্যাঁ যে এটা 300 টাকা তেল দিয়েছো তুমি, 300 টাকা মারলুম। হাও ওই যে কত 300 দিয়েছো, তত 300 বেশি দেবো, যা হোক ব্যাপার। তো যাই হোক না কেন, যেটার কথা আমরা বলতে যাচ্ছিলাম, যে স্বামী স্ত্রীর ব্যাপারে এই ধরনের কেস কেন আসলো, এটা পরে আসতে পারতো। তো এটারই কিন্তু প্রশ্নের কথা আমাদের সকলেরই, কিন্তু ওনারা দুজন স্বামী স্ত্রী হয়ে যাওয়ার অনেক দিন পরে কেন এই ধরনের কেস দিল শফিককে। আর শফিক কেনই বা কী অপরাধ করেছে, এত বড় শফিক কেন অপরাধ করলো, বা যদি সে অপরাধ করতো, কিছু অপরাধ করেছে, তো তার অন্য ধরনের তার বিচার হবে, তার অন্য ধরনের আছে। কিন্তু এই ধরনের রেপ কেসটা কী কারণে দিয়েছে, এটাই আমরা বুঝে উঠতে পারছি না। তো সেটাই আমরা আজকে জানবো, আর সেই উদ্দেশ্যে কিন্তু আমরা বের হয়েছি। তো স্বামী স্ত্রী হয়ে যাওয়ার পরেও কি রেপ কেস হয়, এটা আমার জানা নেই। যদি কারো জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর শফিক যদি অন্যায় করে থাকে বা অন্যায় করেছে, আমি কারোর কোর্ট নিয়ে কথা বলছি না, যদি সে অন্যায় করে থাকে তার সাজা আছে, সে সাজা পাবে। তো যদি কেউ অন্যায় করে থাকে তারও সাজা আছে অবশ্যই। তো সেটাই আজকে আমরা জানতে চলেছি, যে শফিক কি অন্যায় করেছে, বা শফিক কেনই বা অন্যায় করলো, বিয়ের পরে তাকে বিয়ে করলে পরে
কেনই বা তার সঙ্গে অন্যায় করছে। আমরা সেই রেজিনগর মোড়ে চলে এসেছি, আর এটাই হচ্ছে সেই রেজিনগর মোড়। আর এই মোড় থেকে কিন্তু আমাদেরকে যেতে হবে ডান দিকে। তো আমরা কিন্তু এই ডান দিকে ঢুকছি, এটা রেজিনগর থানা। তো এখান থেকে কিন্তু কিছু দূর যাওয়ার পরে সেই রেজিনগর থানা আছে, তো সেখানে আমরা আছি যাচ্ছি। আর সেখানে কিন্তু সে শফিক আছে। আর এই যে এটাই হচ্ছে সেই রেজিনগর থানা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেজিনগর থানা। তো চলুন ভিতরে যেয়ে দেখা যাবে আরো বিস্তারিত ঘটনা। আমরা ভিতরে যেয়ে দেখতে পেলাম শফিককে থানা থেকে বের করে কিন্তু ওনাকে চালান দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আর আমরা আমাদের এই সমাজে একটা কথা বুঝে উঠতে পারি না, দোষ করে দুইজন আর দোষী হয় একজন। তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই ফলাফলটা। তো এখানে কিন্তু মেয়ে ছেলে দুজনেই দোষ করেছে, তার মধ্যে কিন্তু ছেলেদের দোষটা বেশি হয় আর ছেলেদের সাজাটাই বেশি সব জায়গাতে। এরকম কেন হয় এই সমাজে? দোষ তো দুইজন করছে, দুইজনকে শাস্তি দেওয়া দরকার। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।